আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আমার বাবার বাড়ি। তো এই তো আমার বাবার যে মনে করেন ঘর উঠানোর একটা পরিকল্পনা ছিল তা এখন করা হইতেছে। তো আমার আব্বু মারা গেছে কিন্তু নভেম্বরের 15 তারিখ, এখন জানুয়ারির 16 তারিখ ঘরটা নেওয়া হইতেছে, যার কাছে বিক্রি করা হয়েছে এখন নিয়ে যাইতেছে। তো ইনশাল্লাহ আমার আব্বু প্রথমে এই ঘরটা ভাঙার জন্য কোনো ছিল না, মানে এই বাড়িতে এই ঘরটা এখানেই থাকবে, আমাদের যে নতুন জায়গাটা ওইটাত বা ঘর উঠানোর পরিকল্পনা ছিল। যেহেতু বাবার বিটা এটা তো আমার দাদু মারা গেছে, আমার দাদা মারা গেছে, তার জন্য আমার আব্বু কইছিল এই বিটাটা এভাবেই ঘরটা রাখবে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখেন এই ভাঙার পরে কিন্তু অনেক স্মৃতিগুলা হারিয়ে যাবে, তখন আর থাকবে না। তার জন্য মনে করছে আমার আব্বু এই ঘরটার মধ্যে অনেক ভালোবাসা আর অনেক কিছু রয়ে গেছে, তো আমার বাবার হাতের ঘরটা থাকার জন্য। এটা হচ্ছে আমার আরেকটা দাদার বাড়ি, আর এটা সংগ্রামের আগে এই ঘরটা, এই যে বিল্ডিংটা দেখতেছেন এখনও এভাবেই রয়ে গেছে। তো এখন কাকারা সবাই ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, এখন আমরা এই বাড়িতে থাকবো। তো এই তো এই আস্তে আস্তে ঘর খোলা হইতেছে। বাবা থাকলে যে দুসালা ঘরটা ছিল এটা ওই বাড়িতে নিয়ে যাইলাম বলে, সাথে যে পুকুর পাড়ের জায়গাটা ওইটা নিয়ে যাইলাম বলে। তো যেহেতু নাই, আম্মু তো আর ওইখানে গিয়ে একা থাকতে পারবো না, তার জন্য আমরা দাদার ঘরে আইসা পড়ছি। তো এই তো আস্তে আস্তে কাজ করতেছে এরা সবাই। তো এখানে মিটার লাগানো হয়েছে। আর এই আম গাছের কথা কি বলবো, এই আম গাছের আমগুলো অনেক মিষ্টি ছিল। আমার আব্বু চাইছিল কলপ দিয়া নিয়ে এটার রাখা যায়, তো ভাগ্যের ক্রমে এটাও রাখতে পারি নাই। অনেক মানে বাবাও গেছে গা, বাবার স্মৃতিগুলো আস্তে আস্তে সবগুলোই মুছে যাইব, কেন ডিজিটাল বাংলাদেশ, সবাই এই ডিজিটাল হইতে হয়। ওইটা ছিল আমার ছোটো কাকা, আর আরেকটা কাকা পাশে বসে রয়েছে। এই আলমারিটা রয়েছে, নেওয়া হয় নাই, আর দুইটা আলমারি নেওয়া হয়ে গেছে কাঠের। তো এই আমার আব্বুর আত্মার যন্ত্র দেখেন, অনেক পুরানো জিনিসও লুকায় রাখছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, তো প্রতিদিনের মতন দেখতে থাকেন, চোখ রাখেন, কিভাবে কি করি না না করি সব আপনাদের শেয়ার করবো। এইগুলা আমার আব্বুর যন্ত্রপাতি, এটাতে তালা মারি রাখছিল। এই দেখেন, আর আমার আব্বু সব ধরনের কাজ জানতো। এই খামারের তালা কিভাবে প্যাকেটিং করে রেখে দিছে দেখেন, গরুর